সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদুদ্দিন চৌধুরী হ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শহীদুদ্দিন চৌধুরী পানি মন্ত্রণালয় এটা আবার সাদাবাজ। ভারতের শত্রু না বিএনপির মধ্যে আর কোনো বাধা কেউ ছিল না। সালাউদ্দিন আহমেদ পঞ্জিলে বক্সিতে অন্যান্য নীতিতে হইতো এখন সালাউদ্দিন আহমেদ রয়ের সাথে পোল্টি মেরেছেন, আর রয়ের সাথে পোল্টি মেরেছেন বলেই এখন শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার। ভারতের কোনো কথা শুনছে না। এখন সালাউদ্দিন আহমেদ জুলাই ব্লকে প্রবেশ করেছে। কথা একদম পরিষ্কার, সোজা আঙুলে ঘি না উঠলেই বাংলাদেশে আঙুল বাঁকাতে জানে দিল্লি তা এবার খুব ভালোভাবেই টের পাচ্ছে। দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। আমি কেমনে একটা চাঁদাবাজের সাথে বসবো এই রুচিবোধ তো আমার নাই। আমি কেমনে একটা টেন্ডারবাজের সাথে বসবো এই রুচিবোধ তো আমার নাই। যে 17 বছর মুসলিম ছিল সে যদি এখন জালেম হয়ে যায় তাহলে আমি মুসলিমের পক্ষে থাকবো, আমি জালেমের সাথে বসবো না। রাইট জালেমের তখ্তে তাগুত ভাঙাই হলো আমার রেসপন্সিবিলিটি। এই জালেম বিএনপির মধ্যে ওটা যদি হইতাম তাহলে আজকে জুনায়েদ সাকি হয়ে যাইতাম, আর জুতা টানার লোক সৃষ্টি হয়েছে রাশেদ খান ওরা হয়ে যাইতাম, আমার বন্ধু নূর তাহলে সে হয়ে যেতাম। ওগুলা হলো পচা মাল, এই পচা মালদের সাথে আমরা বসতে রাজি না। অবশেষে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশের যিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রয়েছে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য এক পদ দেওয়া হয়েছে। সালাউদ্দিন ইন্ডিয়া দালাল, এখানকে স্বরাষ্ট্র এনিখানের সান্দাবাজার দালাল। এখন আর সালাউদ্দিন আহমেদ তো ফায়দা কি, লাভ কি হয়েছে? হঠাৎ করে এই রদবদল দর্শক যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন পদত্যাগ করলেন? দর্শক সেটা হলো তিনি রাষ্ট্রপতি প্রার্থী এবং তাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং সেই মনোনয়নপত্র জমা দিয়েছে। হয়তো তিনিই হবেন বাংলাদেশের আগামী রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হলে বাংলাদেশ ধ্বংস হতে যাইব। চেয়ারে বসেছিল তিনি হয়তো সেই চেয়ারে বসতে যাচ্ছে। দর্শক শ্রোতা, ওদিকে জামাতের পক্ষ থেকে কর্নেল অলি সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছে। কর্নেল হলে সবচেয়ে ভালো, একটা প্রশ্ন করব, সে বীর মুক্তা রাষ্ট্রপতি হলে শহীদ জিয়ার সৈনিক। অনেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে অন্যদিকে কথা বলছে নেগেটিভ ভাবে, যে তার বাবা ছিল একজন রাজাকার। ফখরুলের বাপ ছিল রাজাকার, হে সাগুয়া রাজাকার, ইন্ডিয়ার রাজাকার, খানকির বলা ইন্ডিয়ার দলে। এই কথাটা এখন তুলছে। অন্যদিকে আবার বীর বিক্রম ওলিকে নিয়ে বলছে যে তিনি হলো একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি রাষ্ট্রপতি হলে দেশের জন্য ভালো কিছু করবে। তো দর্শক, এটা সাধারণ মানুষের মনের কথা, সাধারণ মানুষের কমেন্ট। কর্নেল হলে যদি রাষ্ট্রপতি হয় সবচেয়ে বেটার হবে এটাই। ডক্টর ইউনূস হলে আরো দেশ উন্নত হবে। এই দুটার মধ্যে একটা রাষ্ট্রপতি বানান। আপনারা একজন মানুষ মির্জা ফখরুল বলে মির্জাফর করবে, বাংলাদেশে কিছু করবে না।